লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারি রহমানিয়া দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসার সুপার পদসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব। এ নিয়ে আদালতে চলছে একাধিক মামলা। এখন ভারপ্রাপ্ত সুপারের দাবিদার দুইজন। তাদের একজন হলেন আব্দুল ওয়াহেদ। তার অভিযোগ, গত 7 আগস্ট তার উপর হামলা করেন ওই মাদ্রাসার সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া ও তার লোকজন। এ সময় তার মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। আমি প্রতিদিনের ন্যায় অত্র মাদ্রাসায় অফিসে আসি। কিছুক্ষণ পর অত্র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আবুল কাশেম মিয়া অফিসে আসেন। অফিসে আসার পর যথারীতি আমি আমার কার্যক্রম পরিচালনা করতে থাকি। এমতো অবস্থায় উনি আমাকে বলেন যে আপনি এই পদটি ছেড়ে দেন। আমি রাজি না হলে উনি আমাকে গালমন্দ করেন, জোর জবরদস্তি শুরু করেন। কিছুক্ষণ পর পথ পেতে থাকা তার লোকজন সহ অফিসে আক্রমণ করেন। প্রথম তারা লাঠি, রড, এমনকি অত্র মাদ্রাসার সভাপতি আমার বুকের উপর ছুরি ধরেন। ছুরি ধরে আমি যখন অফিসের দরজার মধ্যে যাই, তখন তার লোকজন বেদম আমাকে মারপিট করেন। চিৎকার শুনে পাশে আমার বাড়ির লোকজন আমাকে বাঁচানোর জন্য আসেন। তাদেরকেও তারা অফিসের ভিতরে এবং বারান্দার মধ্যে বেদম মারপিট করে, খুন জখম করে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন মাদ্রাসার সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম মিয়া। তার দাবি, আব্দুল ওয়াহেদই মাদ্রাসায় ভাঙচুর করেছে। আমাদের যিনি বহিষ্কৃত সুপার আব্দুল ওয়াহেদ, ও মাদ্রাসায় মানে খুব ত্রাস সৃষ্টি করে ভাঙচুর শুরু করে এবং শিক্ষকদের গালিগালাজ করে। গালিগালাজ করার পর পেট্রোল দিয়ে শিক্ষকদের রুমে মারি ফেলবে, তালা বদ্ধ করি। তো আমরা আসি, দেখি যে আসলে খুব মাদ্রাসা ভাঙচুর ইত্যাদি আমারও লোকজন কিছু মাইর খেয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষ। পুলিশ বলছে অভিযোগের আলোকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।